لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيود أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه صدق الله العلي العظيم. আল্লাহ তাআলা আমাদেরকে বিগত দিনের মতো সাওম পালন করে রাতে আবার সেই দীর্ঘ খতম তারাবিতে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মন থেকে শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সাহরি, ইফতার, তিলাওয়াত, জিকির, আজকার, দুরুদ, দোয়া কালাম সব কিছুকে কবুল করে নিন। এর মধ্যে ভুল ত্রুটি যা আছে সবগুলো মাফ করে দিন, আমিন। আমাদের মানব জীবনের অসংখ্য ভুল আছে। এই ভুলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কখনো কখনো বিশাল কিছু শিক্ষা দেন, আবার কখনো কখনো আমাদের পদস্খলনও হয়ে যায় এই ভুলের কারণেই। দেখা যায় একটা ভুল করেছি আমি, সেটা একটা ছোট ভুল, যেটার মাধ্যমে আমি ক্ষমা চেয়ে আবার আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো। কিন্তু কখনো কখনো আবার এমন ভুল করি, অর্থাৎ পাপ করি, যেটার মাধ্যমে কুফরি হয়ে যায়। আল্লাহ মাফ করুন আমাদের। সেই কুফরের মাধ্যমে আমরা ইসলাম থেকে বের হয়ে যাই, ঈমান পরিত্যাগকারী হয়ে যাই, মুরতাদ হয়ে যাই কখনো কখনো। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আজকে আমরা কথা বলবো গীবত নিয়ে। গীবত একটা মারাত্মক গুনাহ, যে গুনাহের মাধ্যমে আপনার আমার আমল নামায় যত সওয়াব থাকে সেগুলো অন্যের আমল নামায় চলে যায়, নাউযুবিল্লাহ। অর্থাৎ আমরা একসাথে বসলে তখন গল্প গুজব শুরু করে দেই। তখন বলি, ভাই অমুক বাড়ি তো এইটা দেখে আসছি, অমুক বাড়ি তো অমুকের এইটা করতে দেখছি, অমুকে এইটা কেমনে পারলে, অমুকে এইটা কেন করলো, অথবা অমুকের এই কাজটা তো উচিত হয় নাই, অথবা অমুকের আইতে চুরি করতে গেছে এরপরে এইটা করছে, অমুকের বউ এইটা করছে, পাশের বাসার ভাবি এইটা করছে, পাশের বাসার পোলা এইটা করছে। তো এইগুলো করার মাধ্যমে দেখা যায় যে আমি যেটা বলছি এটা সত্য। হ্যাঁ, এটা সত্য এবং এটার মাধ্যমে কোনো মিথ্যা কথা আমি বলি নাই, কিন্তু বিশাল একটা গুনাহ করে ফেলছি। সেটা হলো যে ওই ব্যক্তির অগোচরে, ওই ব্যক্তি উপস্থিত না থাকা অবস্থায় তার দোষ চর্চা করছি, এবং তিনি যেই কথাটার মাধ্যমে কষ্ট পাবেন শুনলে, এমন একটা কথা তার অনুপস্থিতিতে অন্যের কাছে বলছি। এটাই হলো গীবত। এবং এই গীবতের মাধ্যমে আমার সারা জীবনে যত নেক আমল করেছি আমি, যেগুলো আমার কবুল নেক আমল আছে, সেগুলো তার খাতায় চলে যাবে, তার আমল নামায় চলে যাবে, নাউযুবিল্লাহ। তো সুতরাং আমরা যখনই কোনো ভাবির সাথে আলাপ করতে বসবো, তারপরে পাশের বাসায় গিয়ে আলাপে বসবো, বিভিন্ন মজমা বসাবো, আরো যা যা করি আমি, এর মধ্যে সর্বোচ্চ যে গুণাটা হয় সেটা হলো গীবতের মাধ্যমে। আর এখন থেকে আমরা সর্বোচ্চ যে কাজটা পরিহার করব সেটাও এই গীবতকে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআনের মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, সেটা হলো আয়াউদ্দু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে? দেখেন, আপনারা বা আমরা সাধারণত আমার ভাইকে কোনোভাবে কষ্ট দিতে চাই না, আঘাত দিতে চাই না। মহিলারা তো আরো তার ভাইয়ের জন্য জান প্রাণ দিয়ে দেয়। তো সেই হিসেবে আমরা চাই না যে ভাইয়ের কোনো ক্ষতি হোক অথবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব লাগুক। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ভাইয়েরটা তো তোমরা পছন্দই করবে না, এর মধ্যে আবার হলো গিয়া মৃত ভাই, যে মরা গোস্ত তো আমরা কেউই খাই না। সুতরাং এর মাধ্যমে মৃত বলে একটা কষ্ট দেওয়া, একটা আঘাত দেওয়া, যে মরা ভাইটা নিয়েও তোমরা টানাটানি করতে চাও না। হ্যাঁ, তো গীবত হলো এই মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান একটা জিনিস। ফাকারিহতুমু, এই মৃত ভাইয়ের গোস্তটা খাওয়াও তোমরা অপছন্দ করো। সুতরাং এই গীবত থেকে বেঁচে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবতের সর্বনিম্ন, একেবারে নিম্ন একটা পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরিহার করার চেষ্টা, দূরে থাকার তৌফিক দান করুন। তো এই জন্য আমি আপনাদের কাছে জোর অনুরোধ করব যে আগামী থেকে আমরা যখনই সর্বোচ্চ, অন্তত আমরা আগামীকালকের দিনটায় চেষ্টা করব যে কোনোভাবে, আমরা তো বুঝিও না যে আসলে কোনটা গীবত করতেছি, এই হেসে খেলে বলতে থাকি যে আমার
ভাইপুতে এইটা করছে, অথবা আমি এইটা করছি, অথবা তোমার অমুক ভাই এইটা করছে, অথবা তোমার চাচি এইটা করছে, অথবা তোমার দাদি এইটা করছে, মানে স্বাভাবিকভাবে বলতেছি, অথচ গীবত হইতেছে, আমার আমল নামার নেক আমল গুলো চলে যাইতেছে। খবরদার, খবরদার, এইগুলো যাতে আর সামনে কোনোভাবে না হয়। আপনি মনে করতেছেন যে না, এটার মাধ্যমে কিছু হইবে না, কিছু হচ্ছে না, কিন্তু নাউজুবিল্লাহ, এটার মাধ্যমে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে। তো তবে কি কোনো মানুষকে, অর্থাৎ আমি এমন জনের কাছে বলতেছি, আমার ভাইয়ের কথা আমার বাবার কাছে বলতেছি, অথবা আমার মায়ের কথা মায়ের কাছে বলতেছি, কেন বলতেছি? যে ভাইটা যাতে সংশোধন হয়। হ্যাঁ, আমার ভাইয়ের দোষই বলতেছি, তবে আমার নিয়ত হলো তাকে ইসলাহ করা, তাকে সংশোধন করা, যে বাবা মার কাছে বললে হয়তো তারা বুঝিয়ে শুনিয়ে ওকে ভুল পথ থেকে ভালো পথে নিয়ে আসবে। এই গীবতটা, এটা গীবত হবে না তখন, এটা হব তখন সংশোধনকামিতা, সহমর্মিতা, দরদ, এইটা বলা জায়েজ আছে। অথবা আমার মাই একটা কাজ করতেছে, সেটা হয়তো ভুল হচ্ছে, তখন সেটা এমন একজনের কাছে বলা, নানির কাছে বলা যেতে পারে, অথবা আমার মায়ের যিনি কাছাকাছি, যে বুঝাইলে জিনিসটা বুঝবে, তার কাছে বলা, সে গিয়ে আমার মাকে অন্যভাবে ভিন্ন আঙ্গিকে বুঝিয়ে তাকে সংশোধন করে দিবে। এইভাবে বললে তখন সেটা গীবত হবে না। অথবা আমার মেয়ে একটা কাজ করতেছে, অথবা আমার জামাই একটা কাজ করতেছে, সেটাকে মেয়ের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে, মানে তখন যদি মেয়ের কাছে বলি যে অমুকে এই কাজটা করতেছে, তখন সেটা গীবত হবে না। কেন? আমি ওই যে সংশোধনের নিয়তে বলছি। আপনাদেরকে প্রথম দিনে একটা কথা, একটা হাদিস আমি বলেছি, শিখিয়েছি, সেটা হলো নিয়তের মাধ্যমে বিবেচনা করা হবে সবকিছু। যে আপনি নামাজ পড়তেছেন কিন্তু লোক দেখানোর জন্যই পড়তেছেন, তারপরেও আপনার নিয়তের দিকে তাকানো হবে যে লোক দেখানো কেন হলো, দেখানো, লোক দেখিয়ে আপনি নামাজ পড়তেছেন যাতে অন্যজন উদ্বুদ্ধ হয়, এই কারণে আপনি লোক দেখিয়ে নামাজ পড়তেছেন। কিন্তু লোকে আমারে তাহাজ্জুদ গুজারি বলবে, লোকে আমারে বেশি বেশি নামাজওয়ালা বলবে, এই জন্য আমি নামাজ পড়তেছি, তখন কিন্তু আমি গুনাহগার হয়ে যাব। কেন? ওই যে নিজেকে বড়ত্ব, বড়ভাবে প্রকাশ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, অহংকার প্রকাশ করার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়াবহ, দেখেন আমরা জীবনে কতদিন বাঁচি, সর্বোচ্চ হলে 60 বছর। এই 60 বছরের মধ্যে আমরা ঘুমাই কতক্ষণ, খাই কতক্ষণ, অন্যদিকে চলাফেরা করি কতক্ষণ, নামাজ পড়ি কতক্ষণ। তো এইগুলো বাদ দিয়ে এরপরে যতক্ষণ আমল আমরা করতে পারি, তার মধ্যে কয়টা আমল আমাদের সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এবং সেগুলো কবুল হয়, এর তো কোনো গ্যারান্টি নাই। এর মধ্যেও যদি আমরা আবার অন্যজনের পাপের ভাগিদার হই, আমার আমলগুলো তার, আমার কবুল আমলগুলো, ভালো আমলগুলো, নেক আমলগুলো যদি তার আমল নামায় চলে যায় এবং তার বদ আমলগুলো যদি আমার আমল নামায় চলে আসে, তখন জীবনের অবস্থাটা কি হবে? মানে এই যে গীবতটা, এটা আমাদের কাছে একটা কোনো বিষয়ই মনে হয় না। আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আবারও বলি, আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটা হাদিস বলতেছি। সেটা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একজন উম্মুল মুমিনের ব্যাপারে বলতেছেন যে অমুক তো একটু ইয়ে, হ্যাঁ, এই পর্যন্ত উচ্চারণ করছে, মানে সে যে খাটো অথবা অন্য কোনো সিফত, অন্য কোনো গুণ সে উল্লেখ করতে পারে নাই, মানে খাটো অথবা কালো অথবা তার মধ্যে এই দোষটা আছে, এই পর্যন্ত সে উল্লেখ করে নাই, বরং এর আগে বলছে যে অমুকে একটু, এই পর্যন্ত বলছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে। হ্যাঁ, যে কি একটা পাপ করে ফেললো, কি একটা খারাপ কাজ করে ফেললো, নাউজুবিল্লাহ। তারা তো পাপ করতেছে বা ই করতেছে সেটা আমরা বলতেছি না, মানে আমরা এখানে আমাদের সমালোচনার জন্য, যে তাদের অবস্থা যদি এই হয়, তাদের তো পাপ নাই, অথবা তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ, এই অবস্থায় তারা নবীর সাথে থেকে উম্মাহাতুল মুমিনিন হয়ে, এরপরে আল্লাহর রাসূল তাদেরকে এইভাবে ধমকাচ্ছেন, যে এরপরে আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে হ্যাঁ আয়েশা, এই যে কথা বললে, এর বিষ যদি নীল নদে ফেলে দেওয়া হয়, তাহলে সমস্ত পানি পুরো নীলে ছারখার হয়ে যাবে, মানে বিষে, পুরো বিষে বিষাক্ত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দেখেন, তিনি কিন্তু দোষটা উল্লেখ করেননি। সেখানে আমরা সারা দিন কি পরিমাণ গুনাহ করতেছি, নাউজুবিল্লাহ। ভাবির সাথে দেখা হলে, বোনের সাথে দেখা হলে, দুই বোনে গল্প বলতে বলছি, বাস এরপরে শুরু হয়ে যায় ভাইয়ের বউ এটা করছে, হ্যাঁ, ভাইয়ের শালি এইটা করছে, ভাইয়ের শ্বশুরে এইটা করছে, ভাইয়ের শাশুড়ি এইটা করছে। অথবা যখন মায়ের সাথে বলি, তখন আমার শাশুড়ি এইটা করছে, আমার জামাই এইটা করছে, আমার
দেবর এটা করছে, আমার ননদ এটা করছে, অথবা ননদ যখন আইসা মায়ের সাথে বসে তখন মানে বিভিন্ন রকমের ভাবে আমরা এই দোষ চর্চায় লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে এই সমস্ত দুনিয়ার সবচেয়ে খারাপ আমার কাছে যেটা মনে হয়, কারণ দেখেন আপনি আরো অনেক গুনাহ করতেছেন বা অনেক খারাপ কাজও করতেছি আমরা, কিন্তু তার মাধ্যমে আমার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাইতেছে না, হ্যাঁ, এবং অপরের গুণাটা আমার ঘাড়ে আসতেছে না। অন্য অন্য এই রকমের পাপ কাজ নাই, কিন্তু এই এমন একটা পাপ কাজ যেটার মাধ্যমে আমার আমল তো বরবাদ হয়েই যাচ্ছে এবং অন্যের যত পাপ আছে সেটা এসে আমার ঘাড়ে পড়ছে। এই জন্য সামনে থেকে আমরা সর্বোচ্চ ভাবে এবং এটার তালিম করব আমরা ঘরে গিয়ে, আজকে যারা আছে তাদেরকে যেভাবে বোঝানো যায় খাবার টেবিলে বসলে এই এই আলোচনাটা আমরা করব। এবং আমার পারিবারিক ভাবে যারা আছে, দেখেন আপনারা যদি আমার কাছ থেকে এই কথাগুলো শুনেছেন, এই কথাগুলো গিয়ে আবার যদি বাসায় না বলেন, তাহলে কিন্তু এই জিম্মাদারি থেকে মুক্ত হবেন না। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে যেই বাণীটা শুনেছো তোমরা এটা অন্যের কাছে পৌঁছাই দাও। আমি আমার ওস্তাদের কাছ থেকে দর্স থেকে হাদিসের সনদ নিয়েছি, হাদিস শোনাবো আপনাদেরকে, এই জিম্মাদারি আমি নিয়েছি, এই জিম্মাদারি আবার আপনাদের কাছে পালন করতেছি। আপনারা কিন্তু এখন এটার দায়বদ্ধতায় পড়ে গেছেন, আপনারা আবার গিয়ে আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আহাল পরিবার যারা আছে তাদেরকে যেইভাবে বোঝানো যায় এই বিষয়গুলো সেইভাবে বুঝাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।